ফাতেমার জ্বর উঠেছে। আলী আর এত বড় গুরুত্ব দেয় নাই, বুঝে নাই যে এত জ্বর। মাঝ রাতে ঘুমের ঘুরে ফাতেমা কাঁদতেছেন। আলীর ঘুম ভেঙে গেল। হাসান হুসাইন ঘুমায়। আলী লাফ দিয়ে উঠা ফাতেমার মাথার ভিতরে গিয়ে হাত দিছে। হাত দেওয়ার সাথে সাথে আলী চমকে উঠেছে, থমকে দাঁড়িয়েছে, আশ্চর্যান্বিত হয়ে গেছে। গা আগুনের মতো পুড়ে যাচ্ছে। ডাক দেয়া কয়, ফাতেমা আমারে কেন ডাকলা না? এত জ্বর নিয়ে ঘুমিয়েছো, আমি কি মানুষ না? আমারে জানাইতে তোমার মন চায় নাই? এত জ্বর তোমার, কেন আমারে ডাকলে না? তোমার জন্য কি আমার কোনো মায়া নাই গো ফাতেমা? তুমি এটা কি করলা? আমারে ডাকলে আমি মাথায় পানি ঢেলে দিতাম, তোমার জন্য নবীর কাছে গিয়া দোয়া চাইতাম। নবী তো তখন নাই, নবী ইন্তেকাল করে গেছেন। নবীর রওজায় গিয়ে সালাম পৌঁছে দিতাম। ফাতেমা গো ফাতেমা, পাহাড়ি ঝর্ণা থেকে মাথায় পানি ঢেলে দিতাম। তুমি কি করলা? এত জোর নিয়ে তুমি কেন আমারে ডাকলা না? ফাতেমাও কান্দে, আর সময় নাই, মনে হয় আমার সময় শেষ। আলী কয়, এই কথা একবার বলেছো, আর বলবা না। জ্বর উঠলে কি মানুষ বাঁচে না? জ্বর উঠলে কি মানুষ মরে যায়? এটা কেমন কথা বললা? সময় শেষ এটা কেন বললা? আমি বুঝে শুনেই বলেছি রে আলী, আমার নবীজি, আমার আব্বা এন্তেকালের পূর্ব মুহূর্তে আমি আব্বারে দেখতে গেছিলাম। আব্বা ডাইকে আমারে কানে কানে একটা কথা বলছে, আমি হাউমাউ করে কেঁদেছিলাম। কেউ বুঝে নাই কেন কেঁদেছি। আব্বা মনে বড় কষ্ট পাইলেন। তিনি আবার ডাক দিলেন, ফাতেমা দিকে আয়, ওই যার টুকরা আমারে দিকে আয়। কাছে আয়। আবার কানে কানে আরেকটা কথা বললেন। আবার ফাতেমা মুচকি মুচকি হাসলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমার ছোট আম্মা, উনি কয়, কেন কানলো ফাতেমা, কেন হাসলো ফাতেমা? কিছুই আমরা বুঝলাম না। বাপ বেটির কি কথা হইল আমরা জানলাম না। আলী ডাক, ফাতেমা ডাক দেয়া কয়, আলী সেই দিন কি বলছিল আপনি জানেন নাকি? কয় না, কি বলছে? বলছে আমারে, আমার আব্বা বলেছে, ফাতেমা ও ফাতেমা, কান্নাকাটি করিস না, চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নাই। আমি আর বেশি দিন তোদের মাঝে থাকবো না গো ফাতেমা, আমার যাওয়ার সময় হয়ে গেছে। আমি আবার চলে যাওয়া লাগবে আল্লাহর ডাকে, চরম পরম প্রিয় বন্ধুর সান্নিধ্যে। দুনিয়ার মায়া ছেড়ে আমি চলে যাব আখেরাতে। আমারে বিদায় দিয়ে দে ফাতেমা। এই কথা শোনার পরে আমি কান্নাম। আব্বা আমারে ডাক দেয়া কয়, ফাতেমা কেন কান্নাকাটি করস? আমি কি সারা জীবন থাকবো নাকি? তোর একটা খুশির খবর দেই গো ফাতেমা, তুই শুন শুন শুন। আমার পরিবারের ভেতরে, জান্নাতের ভেতরে সবার আগে যার সাথে আমার দেখা হবে সে হইল আমার আদরের ফাতেমা। আমার আব্বা বলেছে, আমার আব্বা বলেছে সবার আগে নাকি আমার আব্বার লোকে দেখা হবে। ওয়ালি, আমার মনে হয় সেই সময় চলে আসছে। আব্বা নাই, মনে হয় আব্বার সাথে দেখার সময় হয়ে গেছে। আমার বোধহয় সময় শেষ, আমি বোধহয় আর বাঁচব না। আমার হাসান হুসাইনকে ডাকো। হাসানকে ডাকা হলো, হুসাইনকে ডাকা হলো। দুইজন দুই পাশ দিয়ে মায়ের বসে গেলেন। বাচ্চারা কাঁদতেছে, ফাতেমা কাঁদতেছে। আলী হাতে ধরে বসে আছেন। ডাক দেয়া কয়, ফাতেমা ও ফাতেমা, আসলেও কি তোমার সময় শেষ? কয়, মনে হয় আর বাঁচব না। আলী, ও আলী, আব্বা জান বলেছেন কোন স্বামী যখন তার স্ত্রীকে সার্টিফিকেট দেয় যে ভালো মহিলা, আল্লাহ নাকি তা গ্রহণ করে নেয়। আপনি আমাকে দয়া করে বলেন আমি কেমন মহিলা ছিলাম আপনার দৃষ্টিতে? আলী ডাক দেয়া কয়, ফাতেমা গো, ও ফাতেমা, আমি তো কল্পনাও করি নাই তোমার আব্বা আমার হাতে তোমারে উঠাই দেবে। আমি গরিব মানুষ, আমি তোমাদের ঘরের বারান্দায় ঘুমাই, তোমাদের ঘরে রান্না হলে খাই না, এটার খান নাই, আমার হাতে তোমারে তুলে দেবে আমি বুঝি নাই। কত ধনী ধনী মানুষ তোমার আব্বার কাছে প্রস্তাব দিয়েছে বিয়ের জন্য। আমার ঘর নাই, বাড়ি নাই, আমার খাবার নাই, চুলা নাই, চাকরি নাই, তোমার একটা নাকের ফুল, একটা কানের দুল,
গলার একটা মালা, হাতের দুইটা মালা, কোনোদিন বেনারসি কাফান কিনে দিতে পারি নাই, 3 বেলা মজার খাবার দিতে পারি নাই, 1 বেলা রান্না করে 3 দিন খাবারের খবর নাই। ও ফাতেমা, ফাতেমা, তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। তোমার আব্বা যে দয়া করে তোমার আমার হাতে উঠাই দিছে, এই শুকরিয়া আদায়ের ভাষা আমার জানা নাই। তোমার মতো ভালো মহিলা যে আমার কপালে জুটছে এটাই তো বড় কথা। তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। আলী মনে করছে কায়দা মতো কথাটা আদায় করে ফেলি। এবার ফাতেমারে ডাক দিয়ে আলী কয়, আমি বললাম তুমি ভালো মহিলা, তুমি বলে দাও দেখি আমি আলী কেমন পুরুষ, এটা একটু বলে দাও, এটা একটু বলে দাও, মরার আগে আমারে বলে যাও আমারে তুমি কেমন পেয়েছো, আমি মানুষটা কেমন। ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আপনার মতো ভালো স্বামী পাওয়া বড় ভাগ্যের বিষয়, আমার কোনো অভিযোগ নাই। আজকে বাংলাদেশে আমরা অনেক সবাই স্বামী, মহিলারা ঘরে আছে, আপনার স্ত্রী আপনার ব্যাপারে এই রায় দেয় কিনা চিন্তার বিষয়। আপনি আপনার স্ত্রীর ব্যাপারে রায় দিতে পারবেন কিনা চিন্তার বিষয়। যদি আপনি রায় দিতে পারেন, আপনার স্ত্রী জগতের সেরা স্ত্রী, আপনার স্ত্রী ভাগ্যবান, আর আপনার স্ত্রী যদি কয় আমার স্বামী জগতের সেরা স্বামী, তাইলে আপনি ভাগ্যবান। আবার ফাতেমা কান্দে, আলীও কান্দে, হাসান হুসাইন কান্দে। ফাতেমা কয় আমার একটা অনুরোধ আছে। ফাতেমা বলো কি অনুরোধ? আমি তো বোধহয় মরে যাব, যদি রাতের বেলায় মরে যাই, আপনার কাছে মিনতি আমার, আপনার কাছে মিনতি আমার, আপনি অন্ধকার থাকতে থাকতে 2-4 জন বন্ধু বান্ধব ডাকাইয়া রাতের অন্ধকারে আমারে কবর দিয়ে ফেলেন। আলী কইলা তুমি কি বললা? তুমি নবীর কন্যা, তোমার মৃত্যুর খবরে হাজার হাজার মানুষ আসবে, তুমি এটা কি বললা? কেন তোমারে আমি অন্ধকার রাতে কবর দেব? মানুষজন কালকে জিজ্ঞেস করলে আমি কি বলবো? এটা মোটেও ঠিক হবে না। আলী ফাতেমা কয় আপনি বলবেন, এটা ফাতেমার ওসিয়ত। কয় তুমি কেন এই ওসিয়ত করলা? আলে আবার ফাতেমা কান্দার কয় স্বামী গো খেয়াল করেন, পর্দার আড়ালের মায়েরা শুনেন, গভীর মনোযোগ, ভাইয়েরা যাদের বাড়ি দূরে, এই কথাটা আজকে গিয়া আপনার স্ত্রীকে শোনাবেন, আপনার মেয়েকে শোনাবেন, আপনার মাকে শোনাবেন। এই কথাটা আমার অনুরোধ, আপনার কাছে আমানত রেখে দিলাম। সামনের কথাটা যাদের যারা আছে সবাইকে শুনিয়ে দেবেন বাড়িতে গিয়া। আবার ফাতেমা কয় আলী রাতের আধারে আমারে কবর দিবেন। কয় কেন রাতের আধারে কবর দেব? ওই জন্য কবর দিবেন, আমি বিয়ের আগ পর্যন্ত বাবার ঘরে বড় হয়েছি, কোনোদিন ভিন্ন কোনো পুরুষ আমারে দেখে নাই। বিয়ের পরে আপনার সংসার করলাম, ভিন্ন কোনো পুরুষ আমার এক নজর দেখে নাই, বিয়ের আগেও দেখে নাই, বিয়ের পরেও দেখে নাই। স্বামী গো, ও স্বামী, মৃত্যুর পরে লাশ হয়ে যাব, কাফনের কাপড়ের ভিতরে ঢুকে যাব, দিনের আলোতে লাশের খাটিয়ায় কাফন পরাইয়া যদি আপনি শোয়াই রাখেন আমারে, হাজার হাজার মানুষ কাফনের বাইরে দিয়ে দেখে আন্দাজ করবে ফাতেমা লম্বা ছিল না খাটো ছিল, চিকন ছিল না মোটা ছিল। যেই ফাতেমা জীবনে কোনো পুরুষের সামনে যাই নাই, মৃত্যুর পরেও কোনো পুরুষের সামনে পড়তে চাই না।